আমি এসেছিলাম কৈলাসনগর বাবা ছাড়কটি, সেখানে আসা মাত্র আমার শরীরটা বড্ড ক্লান্ত। কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো? বাড়িতে এসেছি, আমাকে একটি সজ্জা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু, আমি তাই করছি। মহামণি, আজ আমি বড় ক্লান্ত মহামণি। হ্যালো হ্যালো হ্যালো, ভালো চেক ভালো হ্যালো হ্যালো, পার্বতী, কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত তোমার কাছে এ পর্যন্ত আমার জল পিপাসা লেগেছিল, তাই আমি এই কুটিরে ঢুকেছিলাম। আমি যদি এই প্রবেশা যদি না মিটাতাম, তাহলে আমার সচক্ষে দেখতে পারতো না আপনার চরিত্র। আমি ঠিকই বলছি। পার্বতী, তার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছো, তুমি কি ভেবেছ, তুমি কি ভুলে গেছ আমি দেবে দেবে মহাদেব? এই তুমি কি দেখেছ? ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা বলছি আমি। জানতে চাও? আমি জানতে চাই। এই নারীর সাথে আমার কি সম্পর্ক তুমি জানতে চাও? জানতে চাই। একটি বার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। বলো, কে তুমি? মা, মা বলো। মাগো, কে তুমি? পার্বতী, হ্যালো 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 হ্যালো, মা গো, আমি তো তোমার মহামণি। মহামণি, হ্যাঁ তুমি আমার সেই পালিত কন্যা মহামণি? হ্যাঁ মা। তাহলে ভুল করে আমি তোমাকে দুটো কথা বলেছি। পার্বতী, প্রভু, এবার তুমি বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি প্রভু। যে হচ্ছে আমাদের সেই মহাবলী, তুমি ওকে মার্জনা করে দাও। ঠিক আছে, ওরে আমি তোকে মাফ করে দিচ্ছি। তুমি আমাকে মা কি কখনো সন্তানের কাছে ভুল করতে পারে? পার্বতী, ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ প্রভু আমায় ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করুন। ওঠো পার্বতী, মহাবলী, তোমার বাচনরি তোমাকে চিনতে পারিনি, তাই তো তোমাকে না চিনি। তোমার মা অনেক কটু কথা বলে ফেলেছে, তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে তুমি চলে যাবে দেশ দেশান্তরী হয়ে। তবে একটি কথা মনে রাখবে, এই মহাদেবের ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারে, তোমার স্থান হবে ওই স্বর্গধামে। মহাবলী, ঠিক আছে, আমাকে আসে। বিদায় মহাবলী, বিদায়। পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে সর হও। আমি তোমাকে নিয়ে যাবো কাল থেকে সেই পঞ্চপুর শহরে। চলে যাও।
কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমল বিলের মাঝামাঝি সরে যায়, শিবের এক ফোঁটা শেখমণি সেই দিন কমল বিলে পদ্মার পাতার উপরে পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরানী পাখি। আজ পাখিনি আর পাখি রাজকে বলছে কিছুক্ষণ উপভোগ করি। হ্যালো নাম তো ক্লিয়ার আছে মাঝে মাঝে লাইন কাটে গে শাকিল হ্যালো ওগো পাখিরাজ এত করে ডাকছি পাখিরাজ আমাদেরকে সারা দিচ্ছে। পাখিরাজ কি বাগানে? দেখি তো পাখিরাজ মনে হয় বাগানে আছে। আমার পাখিরাজ এখানেও নেই। ওগো পাখিরাজ তুমি আমি যে কোথাও দেখতে পাচ্ছি না। ওগো পাখি তুমি কোথায় পাখি? ওগো পাখি আমি তোমাকে সারা মাঝে রাস্তার করে খুঁজছি পাখি কোথাও তোমাকে পাচ্ছি না পাখি। পাখি তো কি বা তুমি আমার ডাকে সারা দাও না। কি করতে হবে? সোজা সাপটা একদম। আমি যে কোথাও দেখতে পাচ্ছি না পাখিরাজ আমাকে সারা দাও না তুমি। কোথায় তুমি? হ্যালো হ্যালো আপনি একটু হল করে একটু একটু সাউন্ডটা তো কোনো বাড়ি দেন একদম সোজা সাপটা মনে হয় খালি মাইক চলতেছে। হ্যালো ঠিক আছে পাখিনি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু তোমার ডাক শুনতে পাচ্ছি। এখন যে কি করি যাও এখানে বিলম্ব না করি ওই কমল গিয়ে আমি আমার পাখিনিকে খুঁজি। কোথায় তুমি পাখিরাজ আমাকে সারা দাও না। আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। আরে ও পালে পাখি রে পাখি রে তুমি রহিলে
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, কোথাও তোমাকে পাচ্ছি না। তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম? তুমি কোথায় গিয়েছিলে? পাখিরাজ, আমি তোমাকে এত করে ডাকছি, আমার ডাকে কেন সাড়া দিচ্ছিলে না? পাখিনি, তুমি ডাকছো দেখেই তো আমি তোমার ডাক শুনে চলে আসলাম। পাখিনি, পাখিরাজ, তুমি তো জানো ভাই সাউন্ডটা তোমাকে ক্লিয়ার করে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। এত কষ্ট করে কি গান শোনা যায় এখন? আপনি যদি সালাম পছন্দ না হয় তাহলে ডাবল সালাম, আবারও সালাম। পাখিনি, পাখিরাজ, বলছি কি তুমি তো পাখিনি, জানো শোনো না, কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না। বলছি কি পাখিনি, তোমার মুখ এমন মলিন হয়ে আছে কেন? হবে না, তোমাকে সেই কথা বলবো বলে কত খুঁজছি। বলো পাখিনি, তুমি আজকে তোমার সব মনের কথা আমাকে খুলে বলো। পাখিরাজ, বলো, শোনো না, বলো পাখিনি। পাখিরাজ, 7 দিন হয়ে গেল তুমি ছিলে না। আর এই 7 দিন তোমার পাখি নিচে কোনো কিছু আহার করেনি। তাই বলছি কি, এভাবেই হোক তুমি তোমার পাখি নাকি কিছু হারিয়ে দাও না। পাখিনি, দিন ছিলাম না তো কি হয়েছে? আমি তো গৃহে তোমার জন্য আশা রেখে গিয়েছিলাম, তুমি সেটা বর্তমান করেনি।